মেটেরিয়া মেডিকার মধ্যে যে সমস্ত ঔষধগুলি দৈহিক আকৃতি দেখে ঔষধ নির্বাচন করতে হয় তার মধ্যে ফসফরাস অন্যতম। পাতলা রোগা পাতলা সুন্দর চেহারা, গায়ের রং ফর্সা বা ফ্যাকাশে, হালকা পাতলা রেশমের মতো চুল, বুক অপ্রশস্ত, মেধাবী বা বুদ্ধিমান, তাদের জন্য ঔষধটি নির্বাচিত হয়। এ রোগীদের মোটামুটি সমস্ত শরীরে 10টি লক্ষণ আছে, যেগুলোকে সংক্ষেপে জেনে শুনে রাখলে ঔষধ নির্বাচন করতে সুবিধা হয়। এই লক্ষণগুলিকে সার্বদৈহিক লক্ষণ বা অল ফিজিক্যাল সিমটম বলে। এই যে আমাদের যে ফসফরাস, এই ফসফরাসের রোগীরা যে কেমন হয় সেটা আপনারা অনেকেই জানেন, তথাপি আমি বলে দিলাম। এবার এই ফসফরাসের রোগীদের সমস্ত শরীরে গুরুত্বপূর্ণ 10টি লক্ষণ থাকে। এই লক্ষণকে বলা হয় সার্বদৈহিক লক্ষণ। এবার ঘটনাটি হচ্ছে যে আপনি যদি একটু ফলো করেন, যে আপনি গ্রামে, প্রত্যন্ত গ্রামে দেখতে পারবেন যে অনেক বৃদ্ধ ডক্টরগণ আছে, তাদের রোগী যথেষ্ট পরিমাণে বেশি। আপনি অনুসন্ধান করলে দেখতে পারবেন তাদের কোয়ালিফিকেশন মানে পেশাগত যোগ্যতা খুব একটা বেশি নয়, হয়তো 5 পাস 6 পাস বা কেউ বা 8 9 অথবা জরুর হলে মাধ্যমিক পাস। তো তারা কিন্তু অনার্গল কিন্তু জটিল জটিল রোগ আরোগ্য করেছে। এমনকি তারা মেটেরিয়া মেডিকা বলুন, অর্গানন অফ মেডিসিন বলুন, অ্যানাটমি বলুন, তারা কিন্তু কিচ্ছুই জানে না। অনেক সময় এদের নামই জানে না এই সমস্ত বইগুলো, তথাপিও তারা রোগীগুলোকে আরোগ্য করছে। তো আপনি যদি নিজের মনকে প্রশ্ন করেন যে তারা কীভাবে এই রোগীগুলোকে আরোগ্য করেছে, এর কারণটা হচ্ছে যে তারা বিশেষ কিছু জানে না। এই যে একটা ঔষধের রোগীদের যে দৈহিক লক্ষণগুলো, এই দৈহিক লক্ষণগুলো ভালো করে মুখস্থ করে মনে রাখে। এবার হোমিওপ্যাথি তো রোগভিত্তিক চিকিৎসা হয় না, হয় রোগীর লক্ষণ ভিত্তিক। তো এই সার্বদৈহিক লক্ষণগুলো এরা মুখস্থ করে রাখে। মোস্ট অফ সার্বিক লক্ষণ যে রোগীর মধ্যে দেখে সেই ঔষধটি নির্বাচিত করতে নেই, এই হচ্ছে মেন কথা। তো এই সার্বদৈহিক লক্ষণ আমরা যদি একেবারে মুখস্থ রাখি, তাহলে কিন্তু একেবারে রোগী আসার সঙ্গে সঙ্গে মোটামুটি আমাদের একটা ধারণা জন্মে যায় যে রোগীর জন্য এটা কিন্তু সঠিক ঔষধ। আজকের ভিডিওতে উক্ত লক্ষণগুলি আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার রোগীর জন্য লক্ষণ সাদৃশভাবে যদি ফসফরাস ঔষধ নির্বাচন করতে চান, তাহলে মোটামুটি এই 10টি সার্বদৈহিক লক্ষণ আপনাকে জানতেই হবে। তো আমি আপনাদের এগুলো খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো একটু মনে মনে শোনেন এবং এইগুলোকে যদি আপনার প্রয়োজন বোধে খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে কিন্তু আপনার ঔষধ নির্বাচন করতে ভীষণ ভীষণ সুবিধা হবে। যাই হোক, আমরা চটপট জেনে নিই যে ফসফরাস রোগীদের 10টি সার্বদৈহিক লক্ষণ কী কী। নাম্বার 1-এ রয়েছে লম্বা পাতলা সুন্দর চেহারা, কথা আমি আগেও বলে গেছি। নাম্বার 2-তে রয়েছে শরীরের বিভিন্ন দাঁত দিয়ে রক্তস্রাবের প্রবণতা। এই ফসফরাসের রোগীদের বিভিন্ন দাঁত দিয়ে রক্তস্রাবের প্রবণতা থাকে। এবং আরেকটি কথা, শুধু রক্তস্রাবের প্রবণতা না, এদের সামান্য শরীরে কোথাও যদি কেটে যায় তাহলে সেখান দিয়ে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। এমনকি নখ কাটার সময় যদি আঙুলের গোড়ায় কোথাও কেটে যায় তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে তালে থাকে। তো ফসফরাসের রোগীদের এই রক্তস্রাবের প্রবণতা আপনি পাবেনই। নাম্বার 3-তে আসি, শব্দ গন্ধ স্পর্শ ঠান্ডায় রোগের বৃদ্ধি। এই ফসফরাসের রোগীরা কিন্তু শব্দ গন্ধ স্পর্শ এবং ঠান্ডা এরা কিন্তু সহ্য করতে পারে না, রোগের বৃদ্ধি হয় তাতে। অদম্য পিপাসায় বরফের মতো ঠান্ডা জল পান করতে চায়, মানে এদের পিপাসা প্রবল আছে, প্রবল জল পিপাসা থাকে এবং এরা বরফের মতো ঠান্ডা জল পান করতে চায়। নাম্বার 5-এ আসি, মেরুদণ্ড স্ক্যাপুলা অস্থি ফুসফুস ও হাতে পায়ের তালুতে জ্বালা। ফসফরাসের রোগী হলে এই কটা যন্ত্রে আপনি কিন্তু জ্বালা পাবেন। মেরুদণ্ডে, ক্যাপুলা অস্থি হচ্ছে আমাদের এই কাঁধের এই কোনা, এই দুই পাশে দুটি ক্যাপুলা অস্থি থাকে, এখানে জ্বালা থাকে, ফুসফুসে থাকে, হাতে পায়ের তালুতে এই জ্বালার ঘটনা কিন্তু আপনি ফসফরাসের রোগী হলে পাবেন। নাম্বার 6-এ আসি, বারবার ক্ষুধার অনুভূতি, আহার না করে থাকতে পারে না। তার মানে ফসফরাসের রোগী যদি হয় তাহলে বারবার ক্ষুধা লাগার লক্ষণটি আপনি পাবেন। এরা কিন্তু ক্ষুধা লাগলে বেশিক্ষণ ক্ষুধা সহ্য করতে পারে না, তার জন্য কিন্তু বারবার আহার করে।
নাম্বার 7-এ আসি, মাথা, বুক, পাকস্থলী ইত্যাদি যন্ত্রে শূন্যতার অনুভূতি। মানে ফসফরাসের রোগীদের এটাও থাকে, মাথায় হোক, পেটে হোক, পাকস্থলীতে হোক বা অন্য কোনো জায়গায় শূন্যতার অনুভূতি, মনে হয় ফাঁপা, কিচ্ছু নেই সেখানে। আমি একজন মহিলা রোগিণীকে পেয়েছিলাম ফসফরাস, একেবারে ফসফরাসের রোগী ছিল দৈহিক গঠনে। সে বলতো যে ডাক্তারবাবু আমার মাথায় কিচ্ছু নেই, একেবারে হালকা, মনে হচ্ছে ফাঁপা। তো আমি তাকে ফসফরাস দিয়ে আরোগ্য করেছিলাম। নাম্বার 8-এ আসি, বাম পাশে চেপে শুতে অক্ষমতা। এই ফসফরাসের রোগীদের এই বাম পাশে চেপে শুতে পারে না, তাদের রোগ ব্যাধি বাড়ে। যদি এটা ফুসফুস সংক্রান্ত রোগ হয়ে থাকে তাহলে 100% গ্যারান্টি। নাম্বার 9-এ আসি, সামান্য গরম খাদ্য একেবারে অসহ্য। দেখুন এই যে এই লক্ষণটা, এই লক্ষণটা কিন্তু একটা সাধারণ লক্ষণ নয়। আমরা সবাই গরম গরম খাবার খেতে ভালোবাসি, এটা সাধারণ জিনিস, কিন্তু ফসফরাসের রোগীরা তা খেলে কিন্তু সহ্য করতে পারে না। হালকা গরম ভাতও যদি খায় তাহলে কিন্তু সহ্য করতে পারে না। নাম্বার 10-এ আসি, শরীরে সুড়সুড়ি লাগানোর ইচ্ছা। এই ফসফরাসের যে রুগীরা এই শরীরে কিছু আমেজ দিলে, মানে হালকা করে ব্যায়াম করে দিলে, এদের কিন্তু এই সুড়সুড়ি দিলে এরা শরীরে ভীষণ আরাম প্রিয় হয়, ভীষণ আরাম বোধ করে। এই জন্য দেখবেন এই ফসফরাসের রুগীরা কিন্তু মাঝে মধ্যে তাদের শরীরে ব্যায়াম করে দিতে বলে, অন্য লোককে দিয়ে ব্যায়াম করে, এরকম ঘটনা কিন্তু দেখা যায় ফসফরাসের রুগীদের মধ্যে। যাই হোক, এবার ফসফরাসের সম্পর্কে তাদের আমি 10টি সার্বদৈহিক লক্ষণ খুব সুন্দরভাবে বর্ণনা করার চেষ্টা করলাম। তথাপি আপনাদের কোনো যদি অসুবিধা বোধ হয় বুঝতে আমার কথা, তাহলে আপনি কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার সেই অসুবিধা দূর করার জন্য। এবার এই ফসফরাসের আরও ভিডিও আছে, এই চ্যানেলে ভিডিও আছে ফসফরাসের ড্রাগ পিকচার, মানে ফসফরাস সম্পর্কে বিস্তারিত বর্ণনা, এবং ফসফরাসের মানসিক লক্ষণ, ফসফরাসের রোগীদের যে মানসিক লক্ষণগুলো থাকে সেটাকে আলাদা আলাদাভাবে আমি কিন্তু বর্ণনা করেছি। তো এই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান, অর্থাৎ ফসফরাস সম্পর্কে যে কোনো ভিডিও আপনি দেখতে চান, তাহলে আপনি কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি আপনাকে ভিডিওটি বলে দিয়ে সহযোগিতা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।